তারকারা যেমন ক্যামেরার সামনে জ্বলজ্বল করেন, তেমনি ব্যক্তিগত জীবনে তারাও ভোগেন নানা রকম টানাপোড়েনে। কর্মক্ষেত্রে মতপার্থক্য বা মনোমালিন্য সবই মানসিক আচরণের অংশ। এমনই এক বিস্ময়কর ঘটনার সাক্ষী ছিলেন বলিউডের ভাইজান সালমান খান। শোনা যায় এক পার্টিতে চরম বিবাদে জড়িয়ে পড়েন সালমান, এবং এই বিতণ্ডা হয়েছিল খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে। সালমানের অভিযোগ ছিল পার্টির এক পর্যায়ে সুভাষ ঘাই তাকে চামচ পাতিল দিয়ে মারতে যান এবং এমনকি সালমানের জুতায় প্রস্রাবও করে দেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে সালমান রাগে সুভাষ ঘাইয়ের গায়ে হাত তোলেন। 2002 সালে লহেরনকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, হঠাৎই সুভাষজি আমার ঘাড় চেপে ধরেন, মুখের ওপর প্লেট দিয়ে মারেন। আমি রেগে গিয়ে প্রথমে নিজেকেই মারি, তারপর নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, গায়ে হাত তুলে ফেলি। তবে এর পরদিনই সালমানকে ক্ষমা চাইতে হয়। আর এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সালমানের বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। তিনি ছেলেকে বলেন সুভাষ ঘাইয়ের কাছে ফোন করে ক্ষমা চাও। এই এক ফোনেই পরিস্থিতি শান্ত হয়। সময়ের সঙ্গে সম্পর্কের বরফ গলে যায়। এমনকি 2008 সালে সুভাষ ঘাই সালমানকে নিয়ে তৈরি করেন যুবরাজ সিনেমা। যদিও বক্স অফিসে ছবিটি সফল হয়নি, তবে দুই তারকার সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। তারকাদের জীবনেও যে সম্পর্ক, সম্মান আর ভুল বোঝাবুঝি সবই মানসিক বন্ধনেরই অংশ, এই ঘটনায় যেন তার বড় প্রমাণ।